নদী। আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে, আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। এই ভাইয়া ভাইয়া, আই কি হলো? তোমরা আবার নামরা কেন? আসলে হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো আমার তাড়াতাড়ি যাইতে হইতো, আমার একদমই মনে ছিল না। তুমি এক কাজ করো, তুমিও নেমে আসো, আমরা কালকে ঘুরে বেড়াবো। তোমাদের জন্য তো আমি আমার নৌকা ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না। তোমরা যাও। চাচা বোট ছাড়েন। আরে বস, কি অবস্থা, কেমন আছেন? বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। আরে আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? আপনি কি আমাকে বাইক চালানো শিখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা, ক্লাস তো বাদ দেওয়া যাবে না। বস, ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? কি হলো? আসেন, হসপিটালে যেতে হবে। রিপন ভাই, জিতু তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? একটু আগে ডাক্তার বললো আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র, বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। এই তোর হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস, তেমন কিছু হয় নাই? হাতে ব্যান্ডেজ? মা চল তো, চল ডাক্তার কাছে যাবো। আরে ছোট থেকে বড় কিছু হইতে পারে, চল তো। বাবা আগে তুমি শান্ত হও প্লিজ, কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল জিতু, ওই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল। তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তোরা না আবার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বাইরে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি আজকেই যাবি, আজকেই যাবি তুই? ওই তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করবো? আপনি চেনেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না, আপনি এই মুহূর্তে সুনীর কাছে মাফ চাইবেন। কার? শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো, অনেক তো পটপট করলা তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল। চা আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় আয়। বড় ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে বানাবো। বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি। খুব ওরে ধরে এরে মারে, কাল যে আমাকে মারবে না তার গ্যারান্টি কি? তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাব না। এটা তুমি কি বললে বাবা? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ। লিডার আমার ডাকছেন? আরে জিতু, হ্যাঁ তোমার ডাকছি একটা জরুরি কাজে। ভিপি নির্বাচনটাও তো চলে আসছে, তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো যাইদের নিতে হবে। আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে, আপনি খুবই দূরদর্শী। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না, ছাত্র রাজনীতি করবে তাজুল, ফর্ম ফিল আপও করবে তাজুল। তাজুল তো খুবই ভালো ছেলে, ক্যাম্পাসে আপনার প্রভাব থাকবে 100-100। লিডার, রেড তো ফালা দিলেন, এখন কাবার দিবেন কি দিয়া? সাইমন, কভার দেওয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। এসে কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না, আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বলছে?
বাবা বলছে তুমি গুন্ডা সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? চাইলে কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল? মনে হয় অফিসে অনেক কাজের লোড ছিল, এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলে কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? আসসালামু আলাইকুম জিতু সাহেব। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী। আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। ওই ছেলেপেলেগুলো কি ঝামেলা করছে কোনো? না, ওরা আমার আর কাজে আশেপাশে আসে নাই। আপনি আমার জন্য যেটা করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ। আমার মেয়ে এসা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে। ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার বেটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। বাবা বলল আর তুমি মেনে নিলা? তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলে যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই, কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে, এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। তোর সিদ্ধান্ত কি আমাকে বল। আমি চাই জিতুকে বিয়ে করতে, কারণ তোমার মত থাকুক আর নাই থাকুক। তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো, তুই ওকে ডাক দে। থ্যাংক ইউ বাবা। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে সেদিন আর করো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। तेरी बातों